নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এলাম পেঁয়াজ কলি দিয়ে আরও একটি দারুণ টেস্টি রেসিপি। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো আজ আমি রান্না করব পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ। আমি যেভাবে এই রান্নাটা করছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অমৃত সমান লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পেঁয়াজ কলি চিংড়িটা রান্না করব। তো দেখুন, এখানে আমি পেঁয়াজ কলিটাকে একটু লম্বা লম্বা রেখে রেখে পেঁয়াজ কলিটাকে কেটে নিয়েছি। আর এর সাথে আলু দেব। তো আমি এখানে দুটো মাঝারি সাইজে আলুকে এভাবে একটু লম্বা লম্বা মোটা মোটা রেখে রেখে কুচিয়ে নিয়েছি আলুটাকে। এরপর একটা মশলা তৈরি করব, তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম। তাতে ৫-৬ রসুন, এখানে ৪টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটা টমেটোকে আমি টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব মশলাটার। তো এরপর রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এবার তেলটাকে একটু গরম করে নেব প্রথমে। তেলটা গরম হয়ে গেলে এখানে বড় চিংড়ি ছেড়ে দিয়ে ভেজে নেব। তো চিংড়িটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে খুব ভালো করে রেখে দিয়েছিলাম। এবার চিংড়িটা দিয়ে মিনিট ২-৩ মতো নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো কিন্তু একটু বেশি কড়া ভাজা করলে খেতে কিন্তু রাবারের মতো লাগে। তো খুব কিন্তু কড়া ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি এখানে 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভাজার জন্য বেশ একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে মিনিট ২-১ মতো একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে একটু প্রথমে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন বন্ধুরা ২ মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আলু পেঁয়াজ কুলিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিয়ে নেবেন পরিমাণটা। তো আলুটা দিয়ে প্রথমে মিনিট ২-৩ মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যেহেতু আমি একবারে রান্নাটা চাপিয়ে দিয়েছি, তো আমি একটু ভেজে নিচ্ছি সময় ধরে। এরপর আলুটা নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা পেঁয়াজ কুলিটা আমি দিয়ে দিয়েছি। এবার আলু পেঁয়াজ কুলি আরও মিনিট ৩-৪ সময় ধরে খুব ভালো করে হাই টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি। এরপর একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো আমি প্রথমে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি, 1/2 টিস্পুন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 টিস্পুন এখানে জিরে গুঁড়ো দিয়েছি। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা সমেত আলু পেঁয়াজগুলি আরও কয়েক মিনিট সময় ধরে হাই টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম। এরপর যে চিংড়িটা আমি ভেজে রেখেছি চিংড়িটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এবার আলু পেঁয়াজগুলির সঙ্গে চিংড়িটাকেও আরও মিনিট ২-১ মতো একটু নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম। এরপর আমি এটা ঢাকা দিয়ে মিনিট ২-৩ মতো একটু রেখে দেবো, যাতে পেঁয়াজগুলি আলুটা একটু নরম হয়ে যায়। তো মিনিট ৩ পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। দেখুন একদম খুব ভালো করে ড্রাই ড্রাই মতো করে পেঁয়াজগুলি আলু চিংড়িটা মশলার সঙ্গে খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এরপর এখানে খুবই সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা শুকনো শুকনো ধরনের হবে, খুব বেশি ঝোল দেবো না, তাই জলের পরিমাণটা কিন্তু কমই দিতে হবে। তো দেখুন আমি খুবই সামান্য পরিমাণ জলটা দিয়েছি। এবার জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিনিট ২-১ মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব তরকারিটাকে। আর এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। অনেকে চিনিটা পছন্দ করেন, আবার অনেকে করেন না। যারা করেন তারা দেবেন, আর যারা করেন না তারা স্কিপ করবেন চিনিটা। এবার ঢাকা দিয়ে মিনিট ৪-৫ মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি। মিনিট ৫ পরে এবার আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এরকম ড্রাই ড্রাই মতো করে কিন্তু একটু নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু আর ঝোল ঝোল রাখবো না। এরপর নামানোর আগে সামান্য একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতাটা দিয়ে মিনিট ২-১ মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এবার গরম গরম ভাতের সঙ্গে আপনারা এই পেঁয়াজকলি আলু চিংড়ি রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত খেতে হয়। তো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। একবার অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে অমৃত খেতে লাগে। এই একটি মতো পদ হলেই কিন্তু পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে খেতে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।